বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সাদিয়া কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে নিয়ে আসলাম লাউ রান্নার রেসিপি। তো চলুন শুরু করি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, বাটা মরিচ দিয়ে দিলাম আমি। এখন দিয়ে দিচ্ছি মশলা। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। আমি গরুয়া মশলা দিয়ে দিলাম। সাধারণ উপকরণ দিয়ে এভাবে লাউ রান্না করলে অনেক টেস্টি। এখন দিয়ে দিলাম আমি টমেটো দুটো দিয়ে আমি উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব এবং ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দুটো ডিম ভেঙে দিব। ডিমগুলো হঠাৎ নেড়ে দিব না, কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে দিব, কারণ আমি ডিমগুলো একদম গুঁড়ো করে ফেলবো না, একটু একটু বড় সাইজের রাখবো। আমি একটা চামচের সাহায্যে ডিমগুলো আস্তে আস্তে ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভেঙে আমি এখন ডিম আর মশলা একসাথে মিশিয়ে নিব। একটু করে পানি দিয়ে আমি মশলাগুলো কিছুক্ষণের জন্য কষাতে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। মশলা কষানো শেষ। আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে কষিয়ে নিলাম। এখন এখানে আমি কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। আমি লাউগুলোকে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারবেন, আরও পাতলা সাইজ করে কেটে নিতে পারবেন। আমি এভাবেই কাটলাম। উপকরণগুলোর সাথে আমি লাউগুলো মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি লবণ এখানে মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে ছাড়িয়ে। একটু করে পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি দেব না, একটু করে দিয়ে দিলাম। আমি হালকা কুসুম গরম পানি দিলাম, ঠান্ডা পানি ইউজ করি নাই। তো গরম পানি দিলে একটু ভালো। কিছুক্ষণের জন্য প্রায় 5-6 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। লাউগুলো সিদ্ধ হয়ে আসছে। আমি আবার 3-4 মিনিট পর্যন্ত সিদ্ধ করব চুলার আঁচ লোতে রেখে। আমার চ্যানেলে যারা একদম নতুন অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, আর প্লিজ আমার ভিডিওটি পুরো না টেনে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার পাতা। তো ধনিয়া পাতাটা অবশ্যই অ্যাড করতে হবে। লাউতে ধনিয়া পাতা অবশ্যই প্রয়োজন। ধনিয়া পাতা দিয়ে আমি 5 মিনিট পর্যন্ত এভাবে রেখে দিব। আমি একটা বাটিতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্নাটা, খেতেও দারুণ হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এভাবে ডিম দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরোয়া মশলা দিয়ে এভাবে স্বাভাবিকভাবে রান্না করে নেবেন। বাচ্চারা অনেক পছন্দ করবে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।